ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এই কিরে তুই সেই লতিফ চেয়ারম্যানের ছেলে না? এই লতিফ চেয়ারম্যানের ছেলে তাই বাল হয়েছে। এই তুই এইভাবে গাঁজা মত্তারি বাগানে বাগানে খেয়ে বেড়াচ্ছিস, ছিলে ফিলে গুলো নষ্ট করছিস, কিরে বিষয়টা কি? হ্যাঁ তুই চেয়ারম্যানের ছেলে বেড়ে পেয়ে বসিস না? দাঁড়া তোর ছেলে তোর বাপের কাছে আইকে আমি রিপোর্ট দেবো। এই আর তোরা এই কাগজে কি খাচ্ছিস এসব? দাঁড়া তুই তোর আইকে হচ্ছে দাঁড়া। A few moments later. এই কিরে তুই লতিফ চেয়ারম্যানের ছেলে না? তুই গাঁজা খাচ্ছিস ঠিক আছে, ছেলে পিলে গুলো নষ্ট করছিস কেন? যুব সমাজ নষ্ট করছিস কি জন্য? তোর কথা কি কোনোভাবে কানে যাচ্ছে না? তোর বাপের সাথে আজকেই বলছি আমি, দাঁড়া। যা যা তুই আমার বাল ছিঁড়ে নিস। হ্যাঁ, আরে না না, ওই রাস্তায় আমার করলে হবে না। ওই রাস্তায় ভালো মিস্ত্রি পাঠাবো, ওখানে রাস্তা সাইড হয়ে যাচ্ছে, পুরো টোটালি কমপ্লিট করতে হবে। তোমারও তো বলছি টাকা যত লাগে টাকা দিব, টাকা নিয়ে কোনো সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? ও হ্যাঁ, তুমি এসো এসো এসো। কি হচ্ছে নাকি? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলের খোঁজ খবর রাখেন? আপনার ছেলে ওই যে বাঁশ বাগানের মধ্যে গাঁজা মদ তাড়ি খায়, আপনার ছেলে তো নষ্ট হচ্ছে, পাড়ার আরো 10টা ছেলে পেলে নষ্ট করছে আপনার ছেলে। ওইটা একটু খোঁজ খবর রাখবেন আপনি। হ্যাঁ বলো কি? না বাবু, তোমার কত ভুল আছে। আমার ছেলে তো এরকম না। আর আমার ছেলের এত টাকা পয়সা খরচ করে আমি পড়াশোনা করাচ্ছি, আমার ছেলে মদ গাঁজা খাতে যাবে কেন? না না না, তোমার ভুল হচ্ছে কোনো জায়গায়। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, আর আমার কথা যদি বিশ্বাস না হয় ওই বাঁশ বাগানে যেয়ে দেখেন। বিষয়টা তো ভাববার। ও বলে গেল এভাবে মুখের পরে অপমান মতন। না, যাই গিয়ে দেখি দিন। এটা তো মানতেই পারলাম না, আমার ছেলে নেশা করছে। এত কষ্ট করে ওর পড়াশোনা করা লাগাম, মাথায় তো আসে না। যাই যে দেখি। চেয়ারম্যানের ছেলে সমাজটা পুরো নষ্ট করে দিলে, এই কথা চেয়ারম্যানের সাথে বলতেই হবে, না বললে আর হবে না। ও চেয়ারম্যান সাহেব মনে আছে? বিষয়টা আপনার বিষয়ে মাথায় একটু চিন্তা ঢুকিয়ে দিলে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার ছেলে ওই বাড়ি বাগানে বসে গাঁজা মত্তারি খাচ্ছে আর ভাসে পাড়া সিলবিলা নষ্ট করছে, পুরো যুব সমাজটা পুরো নষ্ট করে দিচ্ছে। তুমি ওই কথা বলছো? আর ওই আরিফুল আমার কাছে বিচার দিলে একটু আগে, তুমিও সেই সেম কথা বলছো। আসলে কি আমার ছেলে এরকম কাজ করছে? চেয়ারম্যান সাহেব আমি নিজের চোখে দেখে আসলাম, নেশা করছে সবাই। তুমি দেখে আসলে? আচ্ছা একটা যুক্তি বলো তো, কি করলে এই সমাজটা বাঁচবে আর এই পরিবেশটা বাঁচবে? পরিবেশও তো আমাদের বাঁচাতে হবে, সমাজও তো বাঁচাতে হবে। কি করা যায়? তো চেয়ারম্যান সাহেব আপনার ছেলেই হোক পরের ছেলেই হোক, এখন আমাদের সমাজ বাঁচাতে হলে আইনত ব্যবস্থা নিতেই হবে। তাহলে এখন আমরা কি করব? চেয়ারম্যান সাহেব আপনার 999 ফোন দেন, ওই পুলিশ প্রশাসন খুব দ্রুত অ্যাকশন নেয় এইসব কাজে। তাহলে তাই করি, 999 ফোন দিই। হ্যাঁ দেন। আসসালামু আলাইকুম, আমি মান্দারবাড়ি গ্রাম থেকে লতিফ চেয়ারম্যান বলছি। জি জি, আমাদের এই গ্রামে অতিরিক্ত মাদকের ব্যবসা শুরু হয়েছে। অতিরিক্ত ছোট ছোট বাচ্চারা, বড় বড় বাচ্চারা সবাই মাদক নিচ্ছে। তা আপনারা দ্রুত আপনাদের অ্যাকশন আমরা কামনা করছি। আপনারা আমাদের মান্দারবাড়ি গ্রামে আসেন, দ্রুত অ্যাকশন নিন। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলো আমরা ওদের হাতে ধরে নিয়ে আমি বাড়ি বেঁধে রাখি, তা না হলে ওরা তো দৌড় মারবে। প্রশাসন আসুক। চলো আমরা যাই, চলো এগিয়ে যাই। চলুন। কোন জায়গায় ছিল ওরা? কোথায়? ও আর একটু সামনে গেলেই পাওয়া যাবে, ওই সামনে আছে। ওই যে ওইটা দেখা যাচ্ছে। ওরা হ্যাঁ ওই যে চেয়ারম্যান সাহেব এই যে এলাকাতে তো পুরো নষ্ট করে দিবি, এলাকা পুরো নষ্ট হয়ে যাবে, এলাকা পুরো শেষ করে দিলি তুই। বাড়ি হাট, তোর আজকে ব্যবস্থা নিচ্ছিস। হাট, আমার গ্রামে মান সম্মান থাকলে না তোর জন্য, আমার কাছে তোর আজকে ব্যবস্থা নিচ্ছিস। চল ও চেয়ারম্যান চল, সাহেব আরে ওরে ধরে নিয়ে এসো, ওরে ধরে নিয়ে এসো। স্যার তাহলে লতিফ চেয়ারম্যান তো বাড়িটা চিনতে পারছি না, তাহলে ওই শ্যামলাটার কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করো। এই বাবু এমনি এসো তো। জি বলেন। এই এখানে লতিফ চেয়ারম্যানের বাড়ি কোনটা বাবু? এই যে এই গলি দিয়ে চলে যান, ওই তো সামনের ওই বাড়িটা। আচ্ছা বাবু তাহলে এই গলি দিয়ে গেলেই তো হবে তো? আচ্ছা স্যার তাহলে আমরা যাওয়া যাক। হ্যাঁ যাও। ভালো করে মারো।
ও সুন্দর বেঁধে রাখো ওদের যেন একটা পালাতে হ্যাঁ, একটা পালাবে না, থানাতে একটা থানাতে পুলিশ আসুক। এরা মানে দুনিয়াটা একেবারে শেষ করে দিয়েছে, সবকিছু মনে করছে ডাল ভাত মনে করছে। এই আমার ছেলে বেশি করে মারো। এই, আসসালামু চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখুন এরা দুইজন, এটা আমার ছেলে, ওটা কোনো বিষয় না। আপনি দুজনকে ধরে নিয়ে অ্যারেস্টমেন্ট থানায় নিয়ে যান। ধরো দুটোকে ধরো। এদের অপরাধ কি? এরা মানে নেশা, অতিরিক্ত নেশা করে এরা। এদের দুটোরই ধরে ধরে থানায় নিয়ে যাও। স্যার তাহলে হ্যান্ডকাপটা লাগাই। এই যাও ধরে নিয়ে যাও। এই ধরো, এই ধর। এই হালাই রাউট, এই গাড়িতে ওঠাই হালাই। এই ওঠ, ওঠ, ওঠ। মাতলাব চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে তুলে এই, আর বেশি করে মারবা, বেশি করে দাও। আপনার এখানে বাইক করে দাও। যাও যাও থানায় রেখে সব দাও। 144 ধারা দাঁড়িয়ে তো হাট আরাম দাদা হাট। আমাদের সমাজে আসলে এরকম চেয়ারম্যান পাওয়া কষ্ট। চেয়ারম্যান দেখেন নিজের সন্তানকে আমাদের হাতে তুলে দিল, একটু দ্বিধাবোধ করলো না। আমরা চাই আমাদের এই যে দেশটা মাদক মুক্ত হোক, কারণ আগেও একটা শাসন ছিল, এখনো দেশের নতুন শাসন আসছে। আমরা সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করব, মাদককে না বলবো, সুন্দরভাবে জীবন গড়ব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।